প্রত্যেকটা বিবাহিত কাপলের মতন আমাদেরও স্বপ্ন ছিল আমাদেরও ছোট্ট একটা ফ্যামিলি হবে, কিন্তু সেই স্বপ্নটা আমাদের পূরণ হতে হতে প্রায় অনেক বছর কেটে গেছে। এখন ফাইনালি ওই স্বপ্নটা আমাদের পূরণ হতে চলেছে, আর সেটা হচ্ছে আমরা 2জন থেকে 3জন হতে চলেছি। দীর্ঘ অনেক বছর প্রতীক্ষার পর অনেক বাধা বিপত্তি কাটিয়ে আমাদের জীবনে এই খুশিটা আসতে চলেছে। তো আমি যেদিন এটা মানে জানতে পেরেছি, ঘরে বসে টেস্ট করেছি, তারপরে ব্লাড টেস্ট করিয়েছি, কেননা রিস্ক নিতে চাইনি আমি। শুধু শুধু ব্লাড টেস্ট করিয়ে তারপরের দিন একদিনও আর লেট করিনি, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে চলে গেছি। আর তখন চলছিল আমাদের এখানে গণেশ পুজো। আর কোইন্সিডেন্টলি দেখো, এখানে গণেশটা হচ্ছে বাল গণেশ করেছে এবার থিমটা, মানে সব কিছু যেন মিলেমিশে এক হয়ে গেছে। এই এত বছর ধরে আমি আছি এখানে, একবারও বাল গণেশ করেনি, এই বছরই মানে সব কিছু মিলে গেছে। তোমাদের বললামই, আমাদের জীবনেও ছোট্ট গোপাল বা লক্ষ্মী সরস্বতী যাই বলো আসতে চলেছে, আর এখানেও গণেশ ঠাকুরটা এইবার বাল গণেশ করেছে। তো একবারে ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমি একবারও মানে দেখতেও আসিনি, আমি বললাম চলো এর ভগবানকে দর্শন করে তারপরে আমরা ডাক্তারের কাছে যাব। তো ডাক্তারের কাছে চলে এসেছি আমরা এখানে, এটা আমাদের প্রথম ভিজিট। তো এখানে এসে প্রথমে ডক্টর স্ক্যানিং দিয়েছিল, প্রথমে দেখিয়ে স্ক্যানিং লিখে দিয়েছে। স্ক্যানিং করিয়ে এই যে ফার্স্ট আমাদের স্ক্যানিং রিপোর্ট হাতে চলে এসছে। রিপোর্ট এখন আবার ম্যামকে দেখাবো। তো এখানে বসে আছি লাইনে, আর উনি তো এতটাই খুশি, পুরো স্পিচলেস হয়ে গেছে। এত বছর পর এত মানে খুশির একটা খবর আমাদের জীবনে আসতে চলেছে। তো উনি সব কিছু খুঁটে খুঁটে দেখছে যে কোনটুকু হয়েছে। আর তখন তো একদমই আর্লি প্রেগনেন্সি ছিল। আর এই ম্যামের কাছে আসার পর থেকে এই প্রত্যেক মানে ফার্স্ট ট্রাইমাস্টারে আমাদের প্রত্যেক 2 সপ্তাহ অন্তর অন্তর স্ক্যানিং দিয়েছে প্রথম 3 মাস। তো সেটাই আমরা এখানে মানে স্ক্যানিংটা দেখছি যে হার্টবিট কত এসছে, সব কিছু খুঁটি করে মানে কোনটুকু হয়েছে। তো অতটা কিছু তো বোঝা যায় না প্রথম স্ক্যানিংয়ে। তো সেটা নিয়ে আমরা দুজনে আলোচনা করছিলাম, আর আমাদের খুশিটা এতটাই ছিল কোনো কিছু প্রকাশ করতে পারছিলাম না আমরা। আর তোমাদের বলেছি থার্ড ট্রাইমেস্টারে আমার পুরো ডাব খাওয়া বন্ধ করেছিল, কেননা আমার সুগার ধরা পড়েছে। কিন্তু আমি ফার্স্ট ট্রাইমেস্টারে আর সেকেন্ড ট্রাইমেস্টারে আমি প্রচুর ডাবের জল খেয়েছি, প্রতিদিন খেয়েছি। উনি প্রতিদিন সকালবেলা বাজারে গিয়ে আমার জন্য ডাব এনেছে। আর এখানে ডাক্তার দেখানো হয়ে গেছে, এখানে ডাবের জলটা ছিল লাল ডাব, ওইটা কিন্তু বেশি মিষ্টি। তো এখানে ডাবের জলটা খেয়ে নিয়েছি, আর ডাবের সঙ্গে সঙ্গে কিন্তু শ্বাসটাও খেয়েছি, আমার এতটাই ভালো লাগে। আর যেহেতু আমরা যখনই ডাক্তার দেখাতে যেতাম আস্তে আস্তে তো দেরি হয়ে যেত অনেক, সেই সকালে যেতাম আর দুপুরে পরে আসতাম। তো একবারে লাঞ্চটা বাইরে থেকে সেরে যেতাম। তো চলে এসেছি হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে। আর তখন আমি সব কিছুই খেতে পারতাম, আর খাওয়া দাওয়া করে নিয়েছি, মিষ্টি মিষ্টি সবই খেতে পারতাম। আমার তো বললাম সুগারটা থার্ড ট্রাইমেস্টারে ধরা পড়েছে। আর এখানে আবার দ্বিতীয় 2 সপ্তাহ পর চলে এসেছে এখানে আর একটা স্ক্যানিং করতে। এইভাবে পুরো প্রেগনেন্সি জার্নিটা আমার ডাক্তারের কাছে দেখাতে দেখাতেই চলে গেছে। সেটা তোমাদের সঙ্গে মানে বেশি শেয়ার করাই হয়নি। প্রথম মানে 6 মাস তো শেয়ারই করিনি বেশি। তো এইটা কিন্তু আগেরই ভিডিও করে রেখেছি, এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু এখন অনেক কিছু শেয়ার করেছি, তার জন্য ভাবলাম এই মোমেন্টটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। মানে আমাদের জীবনের সব থেকে খুশির মুহূর্ত যেটা বলে সেটা। তো তোমরা সবাই আশীর্বাদ করো সব কিছু যেন এবার আগে যা হতে চলেছে সব যেন ভালো মতন হয়। আর সেম আমরা আবার আর একটা এসে চলে এসেছি স্ক্যানিং করিয়ে ডাক্তার দেখিয়ে, আর উনি একটা লট চমচম নিয়েছে, তো সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছে। তো তোমরা প্রে করো কিন্তু সব কিছু যেন ভালো মতন হয়ে যায়। তো এটাই তোমাদের কাছে